ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ভাবে আমি হেল্প করে চলেছি। তোমাদের ইংলিশে বেটার রেজাল্ট করার জন্য আমি সমস্ত রকম হেল্প তোমাদের করে চলেছি। তো ক্লাস 12 তোমাদের একটু সমস্যার জন্য আমি ক্লাস রেগুলার হয়তো কয়েকদিন নিতে পারিনি। 3 ডেজ ক্লাস অফ ছিল, আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম, পার্সোনাল প্রবলেম। তো যাই হোক, আজকে তোমাদের ক্লাস আজ থেকে কন্টিনিউ হবে। তো ফার্স্ট কোশ্চেন আমরা যেটা করবো, আমরা আওয়ার ক্যাজুয়ালিটি যে রয়েছে তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। টোটাল কোশ্চেন মোস্ট প্রবাবলি 71 বা 72 এরকম কিছু। তো তার সম্পূর্ণ সলিউশন আমরা প্রোভাইড করে দিচ্ছি। পুরো শেয়ার করতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, যুক্ত হয়ে যাও। এবং আমাদের যে পেড গ্রুপ রয়েছে যেখানে সমস্ত পিডিএফ এবং সমস্ত সাজেশন এবং নোটস প্রোভাইড করা হয়, চাইলে সেখানে যুক্ত হতে পারো। দেখো এখানে যে ফার্স্ট কোশ্চেন, লাইক হিউজ ড্যাশ, তার এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে পাইথন। লাইক হিউজ, এটা বিশাল অজগর সাপের মতো আর কি, সেই লতানো গাছগুলো তার চারপাশে জড়িয়ে আছে আর কি। তারপরে ইটস জায়েন্ট ট্রাঙ্ক বিয়ার ওল্ড, তাহলে এই যে জায়েন্ট যে ট্রাঙ্ক সেটা যে বিয়ার্স ওল্ড হয়ে যাচ্ছে, সেটা স্কার্স ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। দ্য ক্যাজুয়াল ট্রিজ সামিট ইজ নিয়ার, দ্য ক্যাজুয়াল ট্রিজ যে চূড়াটা সে যেন কোথায় স্পর্শ করে গেছে, একেবারে যেন মনে হচ্ছে নক্ষত্রদের কাছে। তো বিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট এখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, দ্য ক্রিপার হ্যাজ দ্য ডেডলি, যে ক্রিপারটা যেটা আছে, যেটা জড়িয়ে আছে, সেটা কেমন, সেটা হচ্ছে জড়িয়ে কেমন এমব্রাস করছে, আলিঙ্গন করছে আর কি। দ্য ক্যাজুয়াল ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ ড্যাশ, তাহলে কেমনভাবে একটা স্কার্পের মতো, স্কার্প যেমনভাবে থাকে ঠিক সেই রকমভাবে যেন চাদরের মতো তাকে জড়িয়ে আছে তার চারপাশে। তারপর নেক্সট, দ্য ফ্লাওয়ার্স অন দ্য বাউস আর, যে ফ্লাওয়ার্স যেগুলো ছিল, কালারটা অবশ্যই তোমরা জানো যা পড়েছো, ক্রিমসন কালার, গাঢ় লাল বর্ণ ক্রিমসন। তারপর নেক্সট, দ্য ট্রি গ্যাদার্স বার্ড অ্যান্ড, গাছে সেই গাছগুলো দিনের বেলা কারা কারা একত্রিত হয়, পাখিরা তো থাকছে এবং তার সঙ্গে পাখিদের সঙ্গে সঙ্গে অবশ্যই মৌমাছিরা সেখানে একত্রিত হচ্ছে। নেক্সট, অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লো, এবং রাতের সময় সেই বাগানে আর কি, বাগান দিয়ে আর কি বিরাজ করে বা চাইতে কি সুর ভেসে ওঠে অ্যাকচুয়ালি। তাহলে এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তাহলে বাগানের সঠিক আনসার হচ্ছে সং, গান যেন হচ্ছে এই বাগানটার মধ্যে বিরাজ করে, ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হোয়াইল দ্য ক্যাজুয়াল ট্রি সায়েন্স হোয়াইল দ্য ক্যাজুয়াল ট্রি সিংস দ্য ম্যান, যখন সেই ক্যাজুয়াল ট্রি যখন যেন গানের সুরটা ভেসে আসে, সেই সময় মানুষেরা কি করে, তো মানুষেরা অবশ্যই সেই সময় তোমার রেস্ট নেয়, বিশ্রাম করে। নেক্সট, দ্য পোয়েটেস ওপেন্স হার, যিনি পোয়েটেস আছেন এখানে, তিনি কি ওপেন করছেন শীতের সকালে, উইন্ডো, তার জানলাটা ওপেন করছেন, এবং জানলা ওপেন করার পর দেখতে পাচ্ছেন বেবুন সিটস অন দ্য ক্যাজুয়াল ট্রি মোস্টলি ইন আ, অ্যাকচুয়ালি সেটা বসে থাকতো কোন সময়, আমি সময়টা অলরেডি তোমাদের এখানে বেবুন সিট অন দ্য ক্যাজুয়াল ট্রি অলরেডি মেনশন করে দিয়েছি। তো এখানে সি এ দেখা যাচ্ছে সঠিক আনসার, উইন্টার, পরটা বললাম আমি। দ্য বেবুন ইজ যে বেবুনের যে কালারটা যেটা ছিল, তার কালারটা অবশ্যই গ্রে কালার, ধূসর বর্ণের ছিল সেটা কিন্তু, এবং তার দ্য বেবুন সিটস অন দ্য, সেই মাঙ্কি আর কি, অ্যাকচুয়ালি বানর কোথায় গ্যাজুয়াল কোথায় বসে থাকতো, একদম চূড়ায়, ক্রেস্ট, তারও এই হয়ে যাবে সঠিক আনসার, একদম চূড়ায় টপে একদম বসে থাকতো। দ্য বেবুন সিট লাইকা, কেমনভাবে বসে থাকতো, লাইকা স্ট্যাচু, মূর্তির মতো বসে থাকতো। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দ্য ড্যাশ ওয়াচেস দ্য সানরাইজ, এবং সেখানে দ্য ড্যাশ ওয়াচেস দ্য সানরাইজ দেখতো কে, অবশ্যই সূর্যর যে উদয়টা সেটা দেখতো সেই বেবুনটা দেখতো আর কি। হিজ পেউনি ড্যাশ লিভ অ্যান্ড প্লে, তার যে ছানাগুলো আর কি বা বাচ্চাগুলো, অফস্প্রিং, তার যে সমস্ত বাচ্চাগুলো তারা কি করতো, সেই সেখানে লাফালাফি করতো, খেলা করতো। এখানে একটার কথা বলা হচ্ছে, যাই হোক, দ্য অফস্প্রিং অফ দ্য বেবুনস ইজ, তাহলে সেটা কেমন, তার সাইজটা কেমন, অবশ্যই পিউনি মিনস হচ্ছে উইক অ্যান্ড স্মল আর কি। তারপর দ্য পোয়েটেস রিকল দ্য ট্রি ফ্রম হার, পোয়েটেস এখানে রিকল করছে তার, পোয়েটেস রিকলস দ্য ট্রি ফ্রম হার মেমোরি, স্মৃতিচারণা করছে, শৈশবের স্মৃতিচারণা সেখান থেকেই কিন্তু। দ্য ড্যাশ হ্যারেল্ড দ্য ডে, তাহলে এখানে
কোন পাখির কথা বলা হচ্ছে, যে পাখিটা আর কি সেখানে সুর বিরাজ করে? তো অবশ্যই কোকিল পাখি, কোকিল এখানে রয়েছে, ডি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। দ্য কাউস আর, এবং যে সমস্ত গরুগুলো তারা কিন্তু ঘুমন্ত, মানে তাদের ঘুমাচ্ছন্ন আর কি অবস্থা ছিল, তো অবশ্যই স্লিপি ছিল তারা। তো অবশ্যই নেক্সট কোশ্চেন তোমাদের এখানে, a shadow is cast on the broad trunk by the hor, তাহলে সেই বিশাল আকার আর সেই গাছের যে ছায়া যেটা পড়ছে আর কি জলে, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক, এবং সেখানে ওয়াটার লিলি ফুলগুলো আর কি, তাহলে সেই ফুলগুলো কি করছে সেখানে, শালুক ফুলগুলো অ্যাকচুয়ালি সাদা সাদা ফুলগুলো সেখানে কেমনভাবে একত্রিত অ্যামাস্ট হয়েছে, মানে একত্রিত জড়ো জড়ো হয়ে আছে, লাইকা শোনো, যেমনভাবে তোমার বরফ থাকছে ঠিক সেই রকমভাবে শোনো তুষারের মতো যেন জমে এমনভাবে দেখা যাচ্ছে তাদেরকে, লুক লাইক দ্য ড্যাশ স্প্রিং লাইক এ শোনো, এখানে অবশ্যই ওয়াটার লিলি হয়ে যাচ্ছে, তাহলে 23-এর বি হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট, the casualty is dear to the poetess soul, তার হৃদয়ের কাছে কিন্তু এই ক্যাজুয়ালি গাছটি ছিল খুবই প্রিয়। নেক্সট দ্য ড্যাশ অফ দ্য ট্রি ফিল দ্য এয়ার উইথ সং, তো অবশ্যই এখানে ডার্কলিং হয়ে যাচ্ছে, এখানে 25 এ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। 26, নেক্সট দ্য বেনিথ দ্য ট্রি, গাছের নিচে দ্য মেমোরি অফ চাইল্ডহুড ড্যাশ রাইজেস, তারা এবং মেমোরিজ অফ চাইল্ডহুড, এবং গাছের নিচে যে স্মৃতিটা আর কি সেটা কি, অবশ্যই তার ফ্লেস যে খেলা করতো সেইটার কথা বলা হচ্ছে। দ্য ক্যাজুয়ালিটিটা কি, ক্যাজুয়ালিটি এখানে কিন্তু এখানে একটা ম্যাগনিফিসেন্ট রয়েছে, এখানে তার যে সৌন্দর্য সেটা কিন্তু অপরিসীম। ইটস ভাস্ট সাইজ গিভস ইট অ্যান ইয়ার অফ, এবং তার যে বিশাল আকার যে তোমার চেহারা সেটা কি করছে, ইয়ার অফ স্ট্রেঞ্জ, তাহলে এখানে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য বার্ডস নেস্ট ইজ ইন, পাখির যে বাসাগুলো অবশ্যই ক্যাজুয়াল ট্রিতে আছে। ক্যাজুয়াল ট্রি সেখানে অবশ্যই যে গাছটাকে নিয়ে আমাদের পুরো কবিতাটা বিরাজ করছে সেই গাছটাতে আর কি সবকিছু স্মৃতিচারণা করতে, সেখানে আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। দ্য ফ্লাওয়ার্স গ্রো ওয়ান দ্য ফ্লাওয়ার্স গ্রো ওয়ান দ্য ফ্লাওয়ার্স কোথায় যে বেড়ে উঠ, ফ্লাওয়ার্স গ্রো ওয়ান, তাহলে এখানে কিন্তু সেই একই ক্যাজুয়ালিটির কথা বলা হচ্ছে। নেক্সট, দ্য পোয়েটেস হিয়ার দ্য উইসপার ইন দ্য, সেই উইসপার সাউন্ড যেটা শুনতে পাচ্ছে রাতের সময়, ইন দ্য নাইট, রাতের সময় কিন্তু তিনি শুনতে পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন দেখতে হচ্ছে দ্য প্রেজেন্স অফ দ্য ক্যাজুয়ালিটি এভোকস দ্য পারমানেন্স, এখানে বসে সি এর সঠিক আনসার। নেক্সট, দ্য ক্যাজুয়ালিটি উইল অলওয়েজ বি, খুবই প্রিয় ছিল, খুব কাছের ছিল, আপন, তাহলে ডিয়ার হয়েছে সঠিক আনসার। নেক্সট, দ্য ক্যাজুয়ালিটি ওয়ার্স দ্য ক্রিপার এখানে অবশ্যই গ্ল্যান্টলি বি হয়ে যাবে সঠিক আনসার। দ্য পোয়েটেস রিমেম্বার হার অবশ্যই এটা চাইল্ডহুড ডেজ, শৈশবের কথা কিন্তু এখানে স্মৃতিচারণা করা হচ্ছে। নেক্সট, আওয়ার ক্যাজুয়ালিটি ইজ দ্য পোয়েম অ্যাবাউট, দ্য পোয়েমটা কি ধরনের কবিতা, তো তোমরা সকলেই জানো এটা নস্টালজিয়া, স্মৃতিচারণা করছে আর কি শৈশবের, নস্টালজিক আর কি অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেন, next the poetess and her sweet companion have played beneath the casualty নিচে খেলা করছে। Blind with the image of the poetess companion, the trees shall be arise in the poetess memory. দেখো এখানে আমি একটা জিনিস বলি, আমার প্রচুর কিন্তু গরম পড়ছে, তারপরে কিন্তু ক্লাস কন্টিনিউ করা খুব কষ্টের। দ্য ড্যাশ ব্লাইন্ড দ্য পোয়েটেস আইস, তার এখানে কিন্তু হোয়াট টিয়ার্স, চোখের যে উষ্ণ মানে মানে চোখে অশ্রু জল আর অশ্রু আর কি যেটা, সেটা কিন্তু তার চোখের দৃষ্টিটাকে অস্পষ্ট করে দেয়। দ্য পোয়েটেস হিয়ার্স ড্যাশ মারমার ডার্ক লাইক মারমার, এটা বেদনাদায়ক সুর কিন্তু শুনতে পাই। দ্য ক্যাজুয়ালিটিস ল্যামেন্ট ইজ লাইক ক্যাজুয়ালিটি যে ল্যামেন্ট যেটা রয়েছে গাছের যে বেদনা সেটা কেমন, তো অবশ্যই এর স্পিচ আমরা যেটা কিন্তু পড়ানোর সময় খুব ডিটেলসে বলেছিলাম, অবশ্যই দেখে নিও। দ্য ট্রিস ল্যামেন্ট শ্যাল রিচ টু দ্য, আর সেই ল্যামেন্ট তার সে অনুষ্ঠানে কোথায় চলে যাবে, দ্য আননোন ল্যান্ড, তো অবশ্যই আননোন ল্যান্ড হয়ে যাবে মানে সঠিক আনসার এর দেখ। তারপরে দ্য আননোন ল্যান্ড ইজ ওয়েল নোন টু দ্য, এবং এই আননোনটা কিসের কাছে ওয়েল নোন, আই অফ ফেথ, বিশ্বাসের চোখে, তাহলে বিশ্বাস চোখে, এটা কিন্তু সঠিক আনসার। নেক্সট হয়ে যাচ্ছে এখানে দ্য পোয়েটেস হ্যাজ হার্ট দ্য ট্রিজ
ড্যাশ ইন দ্য ডিস্ট্যান্স ল্যান্ড, বহু দূর থেকে গাছের কি শুনতে পায়, বহু দূরের বা দূরবর্তী দেশ স্থান থেকে বা দেশ থেকে ওয়েলস আর্তনাদ কিন্তু শুনতে পায়। তারপরে নেক্সট, দ্য ওয়েভস জেন্টলি কিস দ্যাট ক্লাসিক শোর অফ ফ্রান্স আর ইতালি, যে ঐতিহাসিক যে তটভূমি বা তট আর কি, সেখানে কিন্তু চুম্বন করতে পারে। নেক্সট, দ্য beneath the dash the earth lay transit in the dreamless sun, তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এখানে দ্য মুন। তারপরে a sublime form of the tree rose in the poetess in our vision, হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, the poetess remembers seeing the tree, the poetess remembers seeing the tree, পোয়েটেস কি স্মরণ করছে গাছটিকে দেখে, তো পোয়েটেস স্মরণ করছেন হার ওন লাভ ও নেটিভ কান্ট্রি, অর্থাৎ তার মাতৃভূমি যেখানে জন্মভূমি সেটা কথা রিমাইন্ড করছেন। অ্যান্ড কোথা থেকে আর কি, মানে তিনি কোথায় দেখেছেন এটা, মানে মাতৃভূমিতে দেখে সেটাকে অনুসরণ করছেন। অ্যান্ড এভরি টাইম দ্য ড্যাশ রোজ বিফোর মাইন্ড ইনার ভিশন রোজ ফ্রম দ্য সাবলিম, তাহলে এখানে তোমার সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার মিউজিক। Music will be short answer. Next, 50 number question. The poetess has heard the trees lament far in the distant land by many shelter. এ দেখো এখানে শেল্টার বে, যে আমরা বলেছিলাম পড়ানোর সময়, তোমরা যারা ক্লাসটা দেখেছো আমাদের তারা জানবে, ইন ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করেছিলাম যে বহু দূরবর্তী যে সমস্ত প্রোটেক্টেড উপসাগর রয়েছে সেখান থেকে কিন্তু তার সেই সুর সব কিছু কিন্তু মানে সেখানে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। এভরি টাইম দ্য মিউজিক অফ দ্য ওয়েভস রোজ দ্য পোয়েটেস ইন আর ভিশন স ড্যাশ ফর্ম অফ দ্য ক্যাজুয়া ট্রি, তো অবশ্যই এখানে রিপিটেড লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তো অবশ্যই সাবলেম হয়ে যাবে এখানে সঠিক আনসার। আর আমাদের যে নোট আছে, নোট আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ক্লাস শেষে আমাদের নোটগুলো কেমন, একটু দেখবে। এই কবিতার যে নোট প্রোভাইড করছি সেই নোটটা একটু তোমরা অবশ্যই দেখে নিও লাস্টে ক্লাস শেষে। দ্য ওয়াটার রেথ কী করছে, তারা কিন্তু নিদ্রামগ্ন রয়েছে গুহার মধ্যে, অর্থাৎ জলদৈত্য বলছিলাম আর কি। দ্য পোয়েটেস রেফার টু দ্য ক্যাজুয়া ট্রি অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট মেমোরিজ, তাহলে প্রেজেন্ট এবং পাস্টকে কিন্তু মিশিয়ে কিন্তু সেটা কিন্তু করছে, দিয়ে দেবে সঠিক আনসার। দ্য পোয়েটেস ডিসক্রাইব দ্য আর্থ অ্যাজ বিং ট্রান্সেন্ট ইন ড্যাশ সোন বিনিথ দ্য মুন, তা এখানে কিন্তু হবে অবশ্যই ড্রিমলেস কিন্তু সেই সঠিক আনসার। নেক্সট এখানে 55, দ্য পোয়েটেস সুইট কম্পানিয়ন আর নাও উইন, তারা যা সুইট কম্পানিয়ন তারা কিন্তু ব্লেস স্লিপ রয়েছে, অর্থাৎ চিরন্তন ঘুমে কিন্তু তারা রয়েছে, অ্যাকচুয়ালি তারা মারা গিয়েছে। 46, এবং বেশিরভাগ সকলে, উনি যেমন মারা গেছেন টিউবারকুলোসিসে মাত্র 21 বছর বয়সে, এরকম আর কি। দে ওয়ার ড্যাশ টু পোয়েস, তাহলে এখানে দে ওয়ার ডিয়ারার দ্যান লাইফ, ডিয়ারার দ্যান এখানে কিন্তু পোয়েটেস হবে, এখানে টু দ্য পোয়েটেস, এটা মিস্টেক আছে টাইপিং মোস্ট প্রবাবলি, তাহলে দে ওয়ার ডিয়ারার দ্যান লাইফ টু দ্য পোয়েটেস, অর্থাৎ তার জীবনের থেকেও কিন্তু তাদের জীবন তার কাছে মূল্যবান, তাহলে এখানে পোয়েটেস হবে, এটা মিস্টেক আছে, তাহলে ডিয়ারার হবে 56-এর, ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 57, দ্য পোয়েটেস উড কনসেক্রেট আ লে, তিনি একটা গীত কবিতা উৎসর্গ করছেন ইন অনার অফ দ্য, সেই গাছের সম্মানে বলতে পারি, আর স্মৃতিচারণা করে সেই সম্মানে তিনি একটা কিন্তু গীতি কবিতা বা একটা লিরিক বা একটা ওট কিন্তু তিনি কিন্তু উৎসর্গ করছেন, কার, ক্যাজুয়া ট্রির সম্মানে। নেক্সট 48, মাস্ট দাও বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ, কোথাকার ট্রির কথা বলা হচ্ছে, অবশ্যই ব্রোডোলের যে ও ট্রি সেই সম্বন্ধে কথা বলা হচ্ছে। তারপরে আন্ডার দ্য ড্যাশ অফ দ্য ট্রি ইন দ্য ব্রডেল লিঙ্গার ফিয়ার হোপ ডেথ অ্যান্ড টাইম, তাহলে এখানে কোন সেই যে ওই সমস্ত যে গাছ ওই ব্রডল তোমার উপত্যকায় সেই গাছগুলোর নিচে, যে শাখা প্রশাখার নিচে, ব্রাঞ্চেসের নিচে যেটা হবে সেটাও কিন্তু সঠিক আনসার। নেক্সট, মে ড্যাশ ডিপেন্ড দি ফ্রম দ্য অবলেন কার্স, তাহলে মে এখানে 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 দেখো লাস্ট লাইন কবিতার একদম লাস্ট লাইনে কিন্তু বলছে মে লাভ ডিপেন্ড, এখানে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডার্চ লাইক মারমার দ্যাট আই হিয়ার অ্যান্ড লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ বলতে দ্য বিচ ইজ কভার উইথ স্মল পেবলস, এরকম আর কি, নুড়ি পাথরে আর কি ভরা একটা বিচ। তারপরে দ্য পোয়েটেস হ্যাজ হার্ট দ্য ড্যাশ ওয়েল ফার অ্যাওয়ে ইন আ ডিস্ট্যান্স ল্যান্ড, তিনি হচ্ছে
তো ওয়াইল তিনি কিসের আর্তনাদ শুনতে পাচ্ছেন? অবশ্যই ক্যাজুয়াল ট্রির এখানে কথা বলা হচ্ছে, তো অবশ্যই বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার। নেক্সট, দ্য ওয়াটার রেথ স্লিম্বার ইন দ্য ক্যাপ, তারা গুহার মধ্যে কিন্তু ঘুমোচ্ছে, দৈত্য এগুলো আর কি রেস্ট বিশ্রাম নিচ্ছে আর কি তারা নিদ্রামগ্ন অবস্থায়। দ্য ওয়েভ জেন্টলি কিস, তারা কিন্তু সেই আলতোভাবে সমুদ্রের যে ক্লাসিক সিগনিফিকেন্ট যে হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্ট যে থট রয়েছে সেখানে কিন্তু চুম্বন করছেন। নেক্সট আমরা 65-এ চলে আসি। ও ট্রি অ্যাজ মাই হ্যাপি প্রাইম, আই স দি ইন মাই ওন লাভড, তাহলে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে এর দাগ নেটিভ ক্লাইম কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ মাদারল্যান্ড বা হোমল্যান্ডের কথা বলা হচ্ছে। দ্য পোয়েট কনসিডার হার পোয়েম উইক কম্পেয়ার টু দ্য ড্যাশ অফ দ্য ক্যাজুয়াল ট্রি, ক্যাজুয়াল ট্রির যে তোমার বিউটি সেখানে কিন্তু এটা কিন্তু মানে তুচ্ছ আর কি বলতে পারো। অ্যামং দ্য lingering figures under the tree in the bottle are fear, trembling, hope, death, and the time shadow, তাহলে এখানে ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। কবিতা লাইন এটা তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা সেই কবিতার লাইন। therefore I find would consecrate a lay, ওইটাই যে বললাম কবিতা লাইন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেটা খেয়াল রাখতে হবে। দ্য পোয়েটেস উইসেস ফর দ্য ক্যাজুয়াল ট্রিজ টু বি রিমেম্বার উইথ দ্য ড্যাশ ট্রিজ অফ দ্য ব্রাডল, তো অবশ্যই যে ডেথলেস ট্রির কথা বলা হচ্ছে, যে ডেথলেস ট্রিজ কিন্তু এখানে কিন্তু মেনশন করা হচ্ছে। নেক্সট, দ্য পোয়েটেস ওয়ান্ট টু কনসিডার আ লে in the honor of the casual tree সম্মানে। লাস্ট কোশ্চেন এটাই রয়েছে, লাস্ট কোশ্চেন। দ্য পোয়েটেস উইসেস টু সেভ দ্য ট্রি from the Orwellian curse, ওকে। যে এই ছিল তোমাদের টোটাল 71 কোশ্চেন। অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করে, কোনো কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর গরম, ক্লাস কন্টিনিউ করা যাচ্ছে না, অনেকটা লং টাইম হয়ে গেল। বাই, ক্লাসটা দেখতে থাকো, শেয়ার করতে থাকো। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা অথেন্টিক, কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর বন্ধুদের শেয়ার করো। ফার্স্ট টাইম হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট করবে, ক্লাসটি কেমন লাগছে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ রয়েছে, যেখানে সমস্ত রকম ক্লাসের আপডেট বা A to Z সেটা সবার আগে প্রোভাইড করা হয়, এবং পেড গ্রুপও রয়েছে যেখানে তোমাদের নোটস প্রোভাইড করা হয়। তো তোমরা চাইলে ফ্রি গ্রুপে যুক্ত হতে পারো বা পেড গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে তোমাদের নোটস বা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল PDF আকারে দিয়ে দেওয়া হয়, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো অবশ্যই প্রচুর শেয়ার করো এবং চাইলে যুক্ত হতে পারো। আর মক টেস্ট দেওয়ার জন্য আমাদের দেখো মেম্বার যেটা রয়েছে, জয়েন মেম্বার বলে একটা অপশন আছে, সেখানে টাচ করে রেগুলার পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশন বা প্রস্তুতি যাচাই করে নিতে পারো। ভালো থেকো, বাই।